আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো ফানি ভিডিও নিয়ে আসি নাই। আজ আমি এসেছি তোমাদের সামনে আমার স্বপ্ন পূরণের আনন্দগুলো ভাগাভাগি করে নিতে। সৌদি প্রো লিগের 19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ থাকা আল নাসর ভার্সেস আল আহলি ম্যাচটি দেখার জন্য আমরা রওনা হয়ে গেলাম কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের উদ্দেশ্যে। আমার রুম থেকে স্টেডিয়ামের দূরত্ব মাত্র 29 কিলো, যা কিনা সর্বোচ্চ 30 মিনিটের রাস্তা। ম্যাচ শুরু হওয়ার 3 ঘন্টা আগে রওনা দিয়েও আমি 2 ঘন্টা ধরে জ্যামে আটকে আছি, এবং জ্যামের যে অবস্থা তাতে মনে হচ্ছে না আমি ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত টাইমে মাঠে গিয়ে পৌঁছাতে পারবো। আর আজকের এই ম্যাচটি আমি একা দেখছি না, ওই দিকে আমার জন্য অপেক্ষা করতেছে আমার কাজিন আবদুল্লাহ। প্রথমে আবদুল্লাহকে সাথে করে নিয়ে আবারও আমরা স্টেডিয়ামে ব্যাক করব। অলরেডি আমার বুক দরফর করা শুরু হয়ে গেছে, তার কারণ হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমরা প্রায় 2 ঘন্টার জ্যামের পর অবশেষে স্টেডিয়ামের আশেপাশে আসতেছি। এইদিকে জ্যাম থেকে বের হয়ে আবদুল্লাহকে সাথে নিয়ে আবারও আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলাম। আর ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, স্টেডিয়ামের সামনে এসে আবারও গাড়ি জ্যামে আটকে গেছে, আর ওইদিকে ম্যাচও শুরু হয়ে গেছে। তাই গাড়ি থেকে নেমে আবারও দৌড়ানি শুরু করলাম। অবশেষে ম্যাচ শুরু হওয়ার প্রায় 10 মিনিট পরে আমরা স্টেডিয়ামে এসে পৌঁছে, এবং এখানে এসে আমরা আল আহলি ফ্যানদের সাথে মিশে যাই। এখানে এতগুলো আল আহলি ফ্যানদের মধ্যে শুধু আমরা 2জনই ছিলাম আল নাসর ফ্যান। এবং ম্যাচ শুরু হওয়ার 30 মিনিটের মধ্যে কোনো দলে গোলে দেখা পাচ্ছিল না। আক্রমণ পাল্টা আক্রমণে ক্রমশ ম্যাচের মজা জমে উঠেছিল। এইখানে এক কথায় অসাধারণ দেখার মতো একটি আক্রমণ ছিল, কিন্তু আল আহলির দুর্ভাগ্যবশত পায়ের সাথে বলের কোনো সংযোগ ঘটেনি, তা না হলে আল নাসরের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অবশেষে ম্যাচের 32 মিনিটের মাথায় 1-0 গোলের সমতায় এগিয়ে যায় আল নাসর। এইখানে আর কারো কোনো বিপদ ঘটেনি, ম্যাচ চলে যায় হাফ টাইমে, আর আমারও স্থান পরিবর্তন করি। এই মানুষটাকে দেখার জন্য কতগুলো বছর অপেক্ষা করা, এই মানুষটাকে নিয়ে ফেসবুকে কত শত স্ট্যাটাস, কত শত স্টোরি। এই মানুষটাকে দেখতে পারবো না, এই আক্ষেপে কত রাতে 2 চোখের পানিতে গাল ভেসে গেছে। রোনাল্ডোকে এর চেয়ে কাছ থেকে দেখা যায় না ব্রো। এ দেশের সুনামধন্য লেখক স্যার হুমায়ুন আহমেদ ভালোবাসা সম্পর্কে বলেছিলেন, পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। রোনাল্ডোকে যারা নিজের মনে স্থান দিয়েছে, যারা রোনাল্ডোর প্রেমে একটি মুহূর্তের জন্য হলেও পড়েছেন, শুধু তারাই ভালোবাসার প্রকৃত সংজ্ঞাকে ব্যাখ্যা করার ক্ষমতা রাখে। রোনাল্ডো একজন মানুষ যাকে ভালোবাসার পর কোনো কিছুই আর অপূর্ণ থাকে না। দর্শক সারিতে বসে রোনাল্ডোর খেলা দেখার যাদের ভাগ্য হয়েছে তাদের আনন্দের কোনো সীমা নেই, এবং আমার এই আজকের সীমাহীন আনন্দের পিছনে যে মানুষটার অবদানের কথা না বললেই নয়, সে হচ্ছে আশরাফ ভাই। আশরাফ ভাইয়ের সকল ধরনের সাপোর্টের কারণে পদ্মার আড়ালের মানুষটাকে খালি চোখে দেখার সৌভাগ্য হয়েছে। 1-0 গোলে পিছিয়ে থেকে গোল করে ম্যাচে সমতায় ফিরলেন আল আহলি।
শৈশব থেকে রোনাল্ডোকে পর্দার আড়াল থেকে দেখে বেড়ে ওঠা, রোনাল্ডোকে স্বপ্ন দেখে কত শতবার রাতে ঘুম ভেঙে গেছে। আজ না হয় সেই যুগ বিয়োগের পরিসংখ্যানের হিসাব বাদই দিলাম, তবে দর্শক সারিতে বসে রোনাল্ডোর খেলা উপভোগ করা দুই চোখে ছিল হাজারো স্বপ্ন এবং মনে ছিল তীব্র জেদ। তাই তো রোনাল্ডোর ক্যারিয়ারের পরন্ত বিকেলে আমার এই স্বপ্ন পূরণ হওয়ার আবেগ কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না। ম্যাচের প্রায় শেষ পর্যায়ে মাঠ থেকে উঠে যান রোনাল্ডো। আমার স্পষ্ট মনে আছে যখন কিনা আমি স্টেডিয়ামে খেলা দেখতেছিলাম, তখন আশরাফ ভাই টিভিতে খেলা দেখতেছিল এবং একটি গোল হওয়ার পর আশরাফ ভাই আমাকে কল দিছিল। আমি শুধু আশরাফ ভাইকে এতটুকুই বলছিলাম যে ভাই আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন, আমি মাঠের ভিতরে এক দৌড়ে গিয়ে রোনাল্ডোকে জড়ায় ধরি, পরবর্তীতে কী হইব সেটা পরের ব্যাপার, আপনি শুধু একবার অনুমতি দেন, পরেরটা পরে দেখা যাইব। আসলে এই আবেগ অনুভূতিগুলো কখনো ভাষায় প্রকাশ করার মতো না। এই অনুভূতিগুলো শুধু রোনাল্ডোর পাগলা ভক্তগুলো উপলব্ধি করতে পারবে। ম্যাচের প্রায় শেষ দিকে আরও একটি অসাধারণ গোল করে 3-1 গোলে এগিয়ে যায় আল নাসর। এবং ম্যাচের 90 মিনিটের মাথায় 3-1 গোলে পিছিয়ে থেকে আরও একটি গোল শোধ করেন আল আহলি, কিন্তু ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। একজন কৃষক দিনরাত কষ্ট করে মাঠে ফসল ফলায়, অনেক সময় ফসলের ক্ষতি হলে তারা ভেঙে পড়ে, তবে যেদিন খেমন্তের ডাক আসে তারা ফসল গড়ে তোলে, সেদিন তাদের ঘরে আনন্দের জোয়ার বয়ে যায়। রোনাল্ডোর গোল কি তার থেকে কোনো অংশে কম? না, ভক্তদের কাছে তার চেয়েও বেশি অনেক দামি। রোনাল্ডো গোল করবে কিন্তু এই পৃথিবী জেগে উঠবে না, তা আমি মানি না, মানতে চাই না। রোনাল্ডো গোল মানেই হলো বিশ্বজুড়ে অলিখিত উৎসব সৃষ্টি হওয়া। নির্ধারিত সময়ে আরও একটি গোল শোধ না করতে পেরে 3-2 গোলের পরাজয় বরণ করে নেয় আল আহলি এবং 3-2 গোলের দুর্দান্ত জয় নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে আল নাসর প্লেয়ার এবং আল নাসর ফ্যানরা। রোনাল্ডো, আপনি ফুটবলের একজন প্রতিভাবান খেলোয়াড় থেকে আপনি আমার জীবনের শিক্ষক হয়ে গেছেন। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে ভেঙে পড়ার পরেও উঠে দাঁড়াতে হয়। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে পরিশ্রম করে নিজের লক্ষ্যে জয়ী হওয়া যায়। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে জীবনের ছোট খুশিগুলোকে নিয়ে বেঁচে থাকতে হয়। আজকের এই দিনটার লাগে আমি কতদিন অপেক্ষা করছি। আজ নিজস্ব CR7 দেখছি, এর থেকে বড় স্বপ্ন আমার কোনো কিছু ছিল না। যে আমি শুধু সবচেয়ে বড় স্বপ্ন একটাই ছিল যে আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমি নিজের চোখে দেখি, কিংবা ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল করবো আর আমি ওই গোলটা নিজের চোখে দেখবো মাঠে বসে। তবে হয়তো গোল দেখতে পারছি না রোনাল্ডোর থেকে, তবে আলহামদুলিল্লাহ রোনাল্ডোর অনেকটা কাছ থেকে দেখছি, এর থেকে কাছ থেকে হয়তো রোনাল্ডোর দেখা অসম্ভব। আমার অনুভূতিগুলো কখনো আমি প্রকাশ করতে পারবো না। আমার মনে আছে বিগত প্রায় 5-6 মাস এরকম তো রইব, 5-6 মাস আগে ইংল্যান্ডের একটা ম্যাচ ছিল, ওইটা দেখার জন্য আমি রিশাদ থেকে রিয়াদ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। তবে দুর্ভাগ্যবশত হয়তো কোনো একটা বাকি ছিল না, মানে ছুটি নিয়ে আসছি, সব কিছু প্রায় টিকিটও কাটলাম, এরকম তো একটা পরিস্থিতি। এরকম সময় চাকরির সমস্যার কারণে তখন হয়তো আমি দেখতে পারি নাই। বাই বাই, নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ আরেকবার হইব। তবে এবারের মতো বিদায় নিতেছে। তবে আলহামদুলিল্লাহ যে স্বপ্নটা ছিল ওই স্বপ্নটা পূরণ হয়ে গেছে, এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি।